সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন স্টাডি হাউসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের পরবর্তী 26 ব্যাচের ইংরেজি পরীক্ষা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তোমাদের হচ্ছে এই অল্প সময়ে যে শর্ট করে পড়ে তোমরা যেন কমন পড়তে পারে তোমাদের, সেই উপযোগী আমি তোমাদের জন্য একটি সুপার সাজেশন নিয়ে আসছি। তোমরা আমার এই সাজেশনটা অল্প কিছু পড়া, যে অল্প কয়েকটা সিন আনসিন এরপর ডায়লগ, এগুলো পড়লেই তোমাদের কমন চলে আসবে। সেই উপযোগী তোমাদের জন্য একটি সাজেশন আমি রেডি করেছি। দেখো, সিন প্যাসেজ জাস্ট মাত্র 5টা সিন প্যাসেজ আমি তোমাদেরকে দিয়েছি। এই 5টা সিন প্যাসেজ যদি তোমরা পড়ো, তোমরা এই 5টা থেকেই আমি আশাবাদী যে তোমাদের 100% কমন থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে দেখো একদম প্রথম সিন তোমাদের বইয়ের মধ্যে, যে আমিন ইজ 17, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এবার ট্র্যাডিশনাল চাইল্ডহুড, দ্য রিপাবলিক অফ, তারপর হচ্ছে কি প্রীতিলতা ওয়াদ্দেদার, আর হচ্ছে গ্রাফিতি। এই 6টা যে সিন প্যাসেজ আছে, এই 6টা সিন প্যাসেজ তোমরা যদি একটু তোমাদের পাঠ্য বই থেকে বা হচ্ছে গাইড থেকে তোমরা যদি এটার একটু বাংলাটা ভালো করে বুঝে যাও, এই সিন প্যাসেজটা তোমরা কি করবে, শেষ মুহূর্তে তোমরা যদি সিন প্যাসেজের তোমরা যদি ইংরেজি জানা থাকতো, তাহলে যে তোমরা ইংরেজি লিখতে পারো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, তাহলে তোমরা নিজে নিজে প্রশ্ন দিতে পারতে। কিন্তু তোমাদের তো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, যার ফলে তোমরা তো নিজে ইংরেজি বানিয়ে দিতে পারবে না। এই জন্য তোমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে, তোমাদের এই যে প্যাসেজগুলো আছে, প্যাসেজের বাংলা অর্থটা তোমাদের জানা প্রয়োজন। কারণ তোমরা যদি বাংলা অর্থটা তোমাদের জানা থাকে, তাহলে পরীক্ষার প্রশ্নের মধ্যে কি চাইছে, ওই প্রশ্নের মধ্যে যে যে প্রশ্ন যেটা চাইছে সেটা তুমি বুঝে, যে কি হয় না হোয়েন বা হচ্ছে কি এরকম যে প্রশ্নগুলো, ওই প্রশ্নটা তুমি বুঝে তুমি ওই গল্পের মধ্যে, তুমি এই সিন প্যাসেজের মধ্যে তুমি খুঁজবা যে প্রশ্ন যেটা চাইছে সেটা প্রশ্নের সিন প্যাসেজের কোন জায়গার মধ্যে আছে, কোন লাইনের মধ্যে আছে, সেটা খুঁজে তারপর সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। আর তুমি যদি সিন প্যাসেজের উপরে তোমার কোনো ধারণা না থাকে, তুমি সিন প্যাসেজ যদি পড়ে না যাও, সিন প্যাসেজের অর্থ যদি তোমার জানা না থাকে, ইভেন তুমি সিন প্যাসেজ থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন যদি তুমি না বুঝো, তাহলে তো তুমি দিতে পারবা না। তো অতএব তোমার যদি এই প্রশ্নের উত্তর দেওয়া লাগে, তাহলে তোমার অবশ্যই সিন প্যাসেজের বাংলা অর্থটা তোমার জানা থাকতে হবে। সিন প্যাসেজের বাংলা অর্থ না জানলে তুমি এটা উত্তর করতে পারবে না। ঠিক আছে, তারপরে দেখো, তারপর দেখো তোমাদের 9 নংয়ে, ঠিক আছে, এই 9 নংয়ে তোমাদের হচ্ছে যে একটা স্টোরি থাকে, মানে তোমাদের প্যাসেজ থেকে একটা গল্প থাকে। ওই গল্প থেকে তোমাদের 8টা কোশ্চেন থাকে, 8টার মধ্যে 5টার উত্তর করতে হয়। ঠিক আছে, এই 5টার উত্তর করতে হয়। 5টার উত্তরে কত নাম্বার? 5টা হচ্ছে 10 নাম্বার। ঠিক আছে, এই যে অ্যাপ্রিসিয়েশন অফ স্টোরি, এটা হচ্ছে 9 নংয়ে থাকে। ঠিক আছে, 9 নাম্বার। এখানে 8টার মধ্যে থেকে তোমাদের 5টার উত্তর দিতে হয়। 5 হচ্ছে কি 10 নাম্বার। ওই প্রশ্নের জন্য, ওই 5টা প্রশ্ন কমন করার জন্য জাস্ট শুধু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দেখো, এ ফাউন্ড অফ ফ্ল্যাশ, দ্য থ্রি ক্যাসকেড, দ্য ট্রায়াল, দে হ্যাড ড্রিম, এই যে 4টা আছে, এই 4টা গল্প যদি তুমি পড়তে পারো, আমি আশাবাদী যে তোমার যে 10টা 9 নংয়ের যে প্রশ্ন থাকে, তুমি 100% তুমি এই 9 নংয়ের প্রশ্ন এখান থেকেই কমন পাবে। এর বাইরে আর কোনো পড়ার দরকার নাই। এর মধ্যে তোমার হচ্ছে যে সিন প্যাসেজ যে পড়ছো অনেকগুলো, আমি যে ভাইয়া যে সিন প্যাসেজ দিয়েছি 6টা, ওই সিন প্যাসেজগুলো পড়া আছে। প্লাস হচ্ছে তুমি যদি এই 4টা গল্পও পড়ো, তাহলে মোট কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল। এই 10টা থেকে 100% তোমার সিন প্যাসেজও যেমন থাকবে, ঠিক তেমনি এই যে অ্যাপ্রিসিয়েশন অফ স্টোরি, এই স্টোরিটাও তোমার থাকবে। ঠিক আছে, তারপর আবার তোমাদের কবিতার মধ্য থেকেও তোমাদের 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে, সেখানে আবার 10 নাম্বার। আমি তোমাকে সেই কবিতাগুলো দেখাচ্ছি, দেখো। তারপর দেখো তোমাদের 8 নংয়ে একটা পোয়েম থাকবে। ঠিক আছে, এই পোয়েম থেকেও তোমাদের 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 5টা প্রশ্ন হচ্ছে কয় নাম্বার? 10 নাম্বার। ঠিক আছে, এই 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন করতে হবে, সেখানেও 10 নাম্বার। এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের যে পোয়েম আছে, এই পোয়েম থেকে দিতে হবে। তো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে 5-6টা পোয়েম আছে, আমি সেখান থেকে একদম বাছাই করে 4টা পোয়েম নিয়েছি। এই 4টা পোয়েম পড়লে 100% তুমি এই 10টা এই 5টা প্রশ্নের উত্তর, 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর 100% তুমি করতে পারবে। এখান থেকে তোমাকে 10-এ 10 পাওয়া একদম ইজি, যদি তুমি কবিতাগুলো বুঝতে পারো। দেখো, একটা হচ্ছে বুকস কবিতা, একটা হচ্ছে দ্য সেন্স অফ ডি, এরপর টু মাদার্স রিমাইন্ডার, এরপরে কি স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এই 4টা যদি তুমি একটু ভালো করে পড়ো, যেমন এই 4টা কবিতার
গল্প এত আহামরি কঠিন না। তুমি দেখো বুকস কবিতা হচ্ছে কি এই বই থেকে যেই শিক্ষাটা, যে বই আমাদেরকে পুরো বইটা মনে হচ্ছে একটা বিশ্ব, আমরা বই খুলে মনে হয় পুরো বিশ্বটা ঘুরতে পারি। এই যে বই গল্পটা সেটা একটু ভালো করে পড়বা। এবার দ্য সেন্স অফ ডি, সেখানে ওই যে মেরিকে যে ক্যাটলগুলো ডাকার জন্য বলা হয়েছে, সে যে সেখানে গিয়ে ক্যাটল ডাকতে গিয়ে এই কি যেন বলে, এই নদীর যে ঘূর্ণায়মান পানির মধ্যে সে সেখানে হচ্ছে যে তার মানে খুব ঝড় চলে আসছে, সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না, এই যে কাহিনীটা। তারপর টু মাদার্স রিমেম্বার, যে সে যখন শিশু থাকে তখন সে তার এক মাকে দেখে দেখে বড় হয়েছে, এখন সে বড় হয়ে তারপরে তার এখন বৃদ্ধ মাকে দেখতেছে, মানে মা একজনেই কিন্তু তার আকৃতি দুই রকম ছিল। ছোটকালে একরকম আকৃতি দেখেছে, এখন বড় হয়ে মা যখন বৃদ্ধ হয়েছে তখন অন্যরকম। তো এই যে দুইজন মাকে এখন সে নিজে বলে দাবি করে, কিন্তু দুজনকে দেখতে ভিন্ন। এরপর হচ্ছে কি স্টফিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এই যে কবি যে একটা বাগানের পাশে যাওয়ার সময় যে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল, সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেখানে তুষার পড়তেছে, আর কবি বলতেছিল যে আমি চিনি যে এই বাগানটা কার, যে এমন মধ্যখানে আমি আছি। এই যে গল্পগুলো আর কি, এই গল্প এই কবিতার অর্থগুলো একটু যদি ভালো করে পড়ে যাও, তাহলে তোমার জন্য এই কবিতার উত্তরগুলো করা একদম ইজি। তুমি এই 10 নম্বর ইজিতে তুমি পেয়ে যাবা। ঠিক এইভাবে তোমাদের বাকি যে ম্যাচিং সেন্টেন্স আর রিয়ারেন্স আছে, এই ম্যাচিং সেন্টেন্স আর রিয়ারেন্স তুমি তোমার ইয়ে থেকে গাইড থেকে একটু পড়ে যাও, আশা করি সেগুলোও কমন পড়বে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।